আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো বেগুন গাছ নিয়ে। মাশাআল্লাহ, আমার গাছ দেখেন কতটা সুন্দর। অলরেডি এই গাছে বেগুন ধরা আছে। যার নাই কোনো গুণ তার নাম বেগুন। আসলে এমন কথা প্রচলিত থাকলেও বেগুন আমাদের দেশে জনপ্রিয় একটি সবজি, পুষ্টিকর সবজি হিসেবেও বিবেচিত। শৌখিন মানুষেরা বাড়ির বারান্দায় কিংবা ছাদের টবে চাষ করতে পারেন বেগুন। প্রথমেই জেনে নিতে হবে বেগুনের ভালো ফলন কোন ধরনের মাটিতে হয়। সাধারণত দেখা যায় পলি দোআঁশ মাটি ও এঁটেল দোআঁশ মাটি বেগুন চাষের জন্য উপযোগী। 10 থেকে 12 ইঞ্চি বেছে মাটির টব, প্লাস্টিকের গামলা অথবা অর্ধেক করে কেটে নেওয়া প্লাস্টিকের ড্রামও ব্যবহার করা যেতে পারে। মাটি তৈরির সময় সমান পরিমাণে এঁটেল দোআঁশ বা পলি দোআঁশ মাটি নিতে হবে। জৈব সার ব্যবহার করা যেতে পারে। মাটি তৈরি হয়ে গেলে তা 10 থেকে 12 দিন ধরে পানি ছিটিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপর আবার মাটি খুঁচিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। দেশের বিভিন্ন হাটে বাজারে বা শহরের নার্সারিতে বেগুনের চারা কিনতে পাওয়া যায়। সেখান থেকে বেগুনের চারা সংগ্রহ করা যেতে পারে। তাহলে বীজ কিনে এনে ভালো করে শোধন করার পর 6 ঘন্টার মতো ছায়ায় রেখে শুকিয়ে নিতে হবে। বালি, কম্পোস্ট ও মাটি সমপরিমাণ মিশিয়ে বীজ বপনের জন্য উপযুক্ত মাটি তৈরি করতে হয়। বীজ বপনের পর মাসখানেকের মধ্যেই চারা টবে লাগানোর উপযুক্ত হয়ে যায়। চারা তোলার সময় লক্ষ্য রাখতে হবে যাতে শিকড়ের ক্ষতি না হয়। শিকড়ের সঙ্গে কিছুটা মাটি রেখে চারা স্থানান্তর করতে হবে। বেগুনের রোগবালাই এবং পোকার আক্রমণ বেশি হয়ে থাকে, যে কারণে বেগুন চাষে কিছুটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হয়। লক্ষণ দেখা দিলে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। গোড়া পচা, ঢলে পড়া রোগ ও খাটো আকৃতির পাতা রোগ দমনে নার্সারি থেকে উপযুক্ত ব্যাকটেরিয়া এবং ছত্রাকনাশক কিনে স্প্রে করতে হয়। ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা, মেলিবেগ, বিটল, সাদামাছি ও জেসিড, মাজরা পোকা দমনেও কীটনাশক স্প্রে করা দরকার। বেগুন গাছের বৃদ্ধি দ্রুত গতিতে হয়। দুর্বল হওয়ার কারণে গাছ সোজা রাখার জন্য কাঠি বেঁধে দেওয়া যেতে পারে। বৃদ্ধি অব্যাহত রাখতে সার প্রয়োগের পাশাপাশি মাঝে মাঝে গোড়ার মাটি আলগা করে দিতে হয়। গাছের বয়স বাড়লে গোড়ার দিক থেকে 20 সেন্টিমিটার রেখে উপরের অংশ ছেটে দিলে কেটে দেওয়া অংশ থেকে নতুন শাখা প্রশাখা বের হয়। সেখানেও বেগুন আগের মতো বেগুন ধরবে। ভিডিওটি দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।